যখন আমরা মানে সিনেমা দেখতে শুরু করলাম, বা যখন সেই অর্থে আমরা বলি যে মানে আমাদের সময় বলা হতো যে সিনেমা কা কিড়া লাগ গিয়া, সেই সময় আমরা কিন্তু এরকম ভাবে কোনো কম্পার্টমেন্ট ভাবতাম না যে সিনেমাটোগ্রাফি, এডিটিং, হ্যান ত্যান। সিনেমা মানে সিনেমা। অ্যাকচুয়ালি আমার খুব ভালো বন্ধু, এবং সেও একজন খুব নাম করা সিনেমাটোগ্রাফার, শীর্ষ। আমাদের জার্নি একসঙ্গে শুরু হয়। মানে আমরা একসঙ্গে ছবি তুলতে যেতাম, একসঙ্গে সিনেমা দেখতে যেতাম, এবং আমাদের তখন উদ্দেশ্যই ছিল যে আমরা সিনেমা বানাবো। আমরা জানতাম না যে এটা আলাদা করে কোনো মানে কম্পার্টমেন্ট আছে এরকম ভাবে। আমি 1 বছর ড্রপ দিই, যে কারণে আমার গ্রাজুয়েশন শেষ হয় 95-এ। শীর্ষ 1 বছর আগে গ্রাজুয়েট করে, যদিও আমরা একসঙ্গেই মানে একই বয়সে। ও প্রেসিডেন্সি থেকে পড়াশোনা করেছে, আমি সাউথ সিটি থেকে পড়াশোনা করেছি। তো শীর্ষ প্রথম যায়, এবং শীর্ষ গিয়ে তারপরে আমাকে বলে যে শোন, এখানে যারা ডিরেকশন পড়ে না তাদের না জীবনে কিছু হয় না, টেকনিক্যাল কোর্সে ঢোকা বেটার, কাজ পাবি, কাজের অভাব থাকবে না। আমি থাকতাম রানীকুটিতে, আমার মাসির বাড়িতে পড়াশোনা করতাম ওখানে। তো ওখানে একটা সেট আপ ছিল বলতে, আমার ওখানে একটা ডার্ক রুম, নিজের রুমটাকে ডার্ক রুম বানিয়েছিলাম। আমার মামা রাশিয়াতে পড়াশোনা করতে গিয়েছিল, সেখান থেকে মামা প্রচুর ইকুইপমেন্ট এনেছিল, স্টিল ফটোগ্রাফি, এনলার্জার এনেছিল, সবকিছু এনেছিল। তো ওখানে প্রচুর ছবি ওখানে ডেভেলপ করেছি, প্রিন্ট করেছি, এসব করতাম আমরা ওখানে। তো ভাবলাম যে ঠিক আছে, যখন বলছে বন্ধু যে এরকম সিনেমাটোগ্রাফি, তো অ্যাকচুয়ালি সেরকম ভাবেই আসা, কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে সিনেমা বানাবো। হ্যাঁ, মানে এই ডিস্টিংশন গুলো যে আছে সেগুলো জানতাম, যে হ্যাঁ একটা ক্যামেরা নিয়ে ব্যাপার আছে, একটা এডিটিং এর ব্যাপার আছে, সাউন্ডের ব্যাপার আছে, কিন্তু ভালো সিনেমা তো ভালো সিনেমা, যে কেউ তৈরি করতে পারে তার যদি ইয়ে থাকে। সেরকমই ছিল, মানে সেটা ইনস্টিটিউটে যাওয়ার পর থেকে শুরু হলো বোঝাটা, যে সিনেমাটোগ্রাফি বলে একটা আলাদা জিনিস হয়, এডিটিং বলে একটা আলাদা জিনিস হয়। তো সেটা আগে ছিল না, ইনস্টিটিউটে যাওয়ার পরে জানতে পেরেছি আমরা, মানে আমি জানতে পেরেছি। আমার এক পিস্তুত ভাই, সে সন্দীপ রায়ের একটা ছবিতে অভিনয় করেছিল, তখন সে শিশু শিল্পী হিসেবে গেছিল আর কি। তো আমি 1-2 দিন গেছিলাম স্টুডিওতে, ইন্দ্রপুরী স্টুডিওতে ওদের কিছুটা শুটিং হয়েছিল। ছবিটার নাম বোধহয় উত্তরণ, যতদূর আমার মনে পড়ছে। সেখানে গিয়ে আমি বাকরুদ্ধ হয়ে যাই, মানে এটা শুটিং, সবকিছু মিলিয়ে। কিন্তু এটা শুধু শুটিং নয়, ওদের খাওয়া দাওয়া, যে টেকনিশিয়ানরা কাজ করতো, ইনফ্যাক্ট তাদের মধ্যে অনেকজন টেকনিশিয়ান ছিলেন যারা সত্যজিৎ রায়ের সঙ্গেও কাজ করেছেন, এবং ওই পুরো টিমটার ব্যবহার এবং ইয়ে দিকে সত্যি কথা একদমই মন্ত্রমুগ্ধ মতন হয়ে গেছিলাম। আমি একটা খুব ছোট শহরে বড় হয়েছি, জামশেদপুর, যেখানে শিক্ষার্থী যারা পড়াশোনা করছে ক্লাস 10, ক্লাস 12 লেভেলে, তাদের কাছে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ম্যানেজমেন্ট এছাড়া যদি কেউ কিছু ভাবে, তার মানে সে পাগল হয়ে গেছে আর কি। অদ্ভুত ভাবে, যেহেতু বাবা তখন, ওটার নাম ছিল টেলকো, এখন নাম হয়ে গেছে টাটা মোটরস, কাজ করতেন, এবং টাটা মোটরস বা টেলকোর 2টো ফ্যাক্টরি পুনাতেও আছে। তো বাবার এক খুব ভালো বন্ধু থাকতেন, একদম ইনস্টিটিউটের গায়ে থাকতেন। তো বাবা ফিল্ম ইনস্টিটিউট সম্বন্ধে জানতেন। তখন আমার যতদূর মনে হয়, আমি ঠিক মনে পড়ছে না, আমার যতদূর আমার ধারণা, আনন্দ মেলা বা দেশ কোন একটা পত্রিকায় এরকম রাইট আপ বেরোতো, একটা ক্যারিয়ার রাইট আপ, সেখানে বেরিয়েছিল। আমার তখন একটা ইচ্ছে ছিল যে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে যাব, এবং ওখান থেকে পড়াশোনা করে তারপরে ফিল্ম ইনস্টিটিউটে যাব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে
আমি চান্স পেলাম, কিন্তু ভাগ্যবশত গেলাম না। তখন খুব রাগ হয়েছিল, বাবা যেতে দেয়নি। বাবা বলেছিল একটা ডিপ্লোমা কোর্স করবি, আর ওখানকার ডিপ্লোমা কোর্স বলতে ওটা ছিল হচ্ছে যে ক্লাস 12-এ পড়ে, পোস্ট গ্রাজুয়েট নয় কিন্তু। তো খুব রাগ হয়েছিল। এবার এখন ভাবতে গেলে যে ভালোই হয়েছিল, ওটা গেলে তো আর ইনস্টিটিউটে যেতে পারতাম না। বাড়ির লোক তো ভেবেছিল যে পাগল হয়ে গেছে। তখন মোটামুটি আমাদের মধ্যবিত্ত পরিবারে যাদের সঙ্গে সিনেমার কোনো যোগাযোগ নেই, তারা মোটামুটি এরকমই ভাবতো, তাদের দোষ দিয়ে লাভ নেই। তো কিন্তু বাবার একটা যেহেতু পরিচিতি ছিল এবং জানতো যে এরকম একটা ইনস্টিটিউট আছে, একটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট, তো বাবার দিক থেকে একটা সম্মতি ছিল যে হ্যাঁ। এবং আমি এটাও বলতে চাই যে আমি এক্সট্রিমলি লাকি যে আমি প্রথম চান্সে পেয়ে গেছি। আমি জানি না যে আমি প্রথম চান্সে যদি না পেতাম তাহলে আদৌ কি করতে হবে না। আমার জার্নিতে এই জিনিসটা আমি বুঝতে পেরেছি যে সিনেমার মূল মন্ত্র হচ্ছে মুভমেন্ট। দ্যাট ইজ what sets it apart from any art form. That in a cinematographic image, এটা আমার বলা নয়, এটা আমি ডিলিউজ থেকে পড়েছি যে ইমেজটার মধ্যে ইনহেরেন্ট মুভমেন্ট আছে, এটা অন্য ভিজুয়াল আর্ট ফর্মে রেফার করা যায়, চেষ্টা করা হয়, কিন্তু সিনেমাতে আমাদের, এবং দ্যাট মেক্স ইট দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট, কম্পোজিশনাল এলিমেন্ট। আমাদের ফিল্ম স্কুলে লাইটিং নিয়ে খুব মাতামাতি হয়। লাইটিংটা আমার মনে হয় খুব সেকেন্ডারি একটা ব্যাপার। আমার ধারণা যে সিনেমার শিক্ষা শুরু হওয়া উচিত মুভমেন্ট থেকে, বিভিন্ন কারণের মুভমেন্ট থেকে। সো মুভমেন্ট ইজ প্রাইমারিলি ওয়ান থিং উইচ আই লুক আউট ফর ইন এনি ওয়ার্ক। যে বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন সিনেমাটোগ্রাফার কিভাবে মুভমেন্টকে ইউজ করছে। লাইট অফকোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট লাইটটা একটা বড় সাবজেক্ট, তার মধ্যে অনেকগুলো ডিভিশন আছে। তো আমি নেক্সট যেটার মধ্যে যাবো সেটা হচ্ছে কালার। এই কালার নিয়ে অনেক রকমের থিওরিজ আছে, অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু কালার এন্ড অফ দ্য ডে अगेन একটা ইন্টারপ্রিটেশন, একটা সোসাইটির ইন্টারপ্রিটেশন, একটা ইন্ডিভিজুয়ালের ইন্টারপ্রিটেশন। ইনফ্যাক্ট লাস্ট ইয়ারই আমি, এবং এই এক্সারসাইজটার মধ্যে দিয়ে আমি প্রত্যেকবার যাই যখন ক্লাস নিতে যাই, যে আমি জিজ্ঞেস করি যে ধরো তোমাদের একটা কালারের কথা বলা হলো, এই কালারটার ইমিডিয়েট তোমাদের মাথায় কি কি আসছে। সো লাস্ট ইয়ার 20th ব্যাচের সঙ্গে যখন একটা ক্লাস হচ্ছিল তখন আমি বলতাম যে ধরো কালার রেড, এটা বললে কি বোঝো তোমরা? 90%-এর মোটামুটি এক উত্তর। কেউ বলছে অ্যাঙ্গার, কেউ বলছে রেভলিউশন, কেউ বলছে এক্সাইটমেন্ট। তো তার মধ্যে একটি জাপানি মেয়ে ছিল, সে খুব কম কথা বলে, হ্যাঁ, শান্ত একটি মেয়ে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার কাছে রেডের ইন্টারপ্রিটেশনটা কি? তো ও বললো লাভ। এবার আমার এটা হচ্ছে যে খুব সিম্পল, যে তুমি তো সাবটাইটেল লিখে দিচ্ছ না, তুমি যখন একটা কালার ইউজ করছো তুমি সাবটাইটেলে তো লিখে দিচ্ছ না যে তুমি হয়তো ভেবে থাকতে পারো, কিন্তু সেটা অডিয়েন্সের কাছে কি সেরকম ভাবে ইন্টারপ্রিটেড হচ্ছে? তো ইমিডিয়েট প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা কিভাবে রিয়াক্ট করব। এই প্রশ্নটার কোনো ডিরেক্ট উত্তর নেই যে আমরা কিভাবে রিয়াক্ট করব। আমরা বিভিন্ন রকম ভাবে রিয়াক্ট করতে পারি, কিন্তু যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলি প্যালপেবল জিনিসগুলোকে নিয়ে ইন্টারঅ্যাক্ট করা ভালো, বোঝা ভালো, যেটাকে আমি ছুতে পারি, যেটার আভাস পেতে পারি, যেটা সুবাস পেতে পারি, বা যেটা দুর্গন্ধ পেতে পারি, বা যেটা কে আমি তার টেক্সচার ফিল করতে পারি।
সেইখান থেকে এগোনো বেটার, সেগুলো ডিরেক্টলি কমিউনিকেট করে দেন অ্যাট আ কনসেপচুয়াল লেভেল। তার ইউনিভার্সালিটি অনেক বেশি than an idea or a concept. এরপরে তো তোমার কম্পোজিশনাল এলিমেন্টস বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে ব্যবহার করেছে, এবং সেটা প্রত্যেক দিন যত দেখছি যত লোকের সঙ্গে কথা বলছি, জ্ঞানী গুণী লোক, তারা অনেক বেশি জানেন, তাদের সঙ্গে কথা বলছি। এই যে কি বলি, ভার্টিগো বলে যে ছবিটা অ্যালফ্রেড হিচককের, মানে সেদিনই একজনের সঙ্গে কথা হচ্ছিল যে, এবং এটা ডেলিউশিও আছে, ডেলিউশিও খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে যে এই যে স্পাইরাল ব্যাপারটা, ইট ইজ দেয়ার কম্পোজিশনালি এভরিওয়্যার, মানে টু দি এফেক্ট যে অভিনেত্রীর চুলের একটা লক আছে, সেটা কিন্তু মাঝে মাঝে ইয়ে করে, মানে দ্যাট ইজ অলসো আ স্পাইরাল। So he is using that visual element throughout. আমার একটা ছবি করতে গিয়ে এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমাদের মলয় দাশগুপ্ত, উনি ওটাতে প্রোডাকশন ডিজাইনার ছিলেন, এবং কবিরই একটা Z5 এর জন্য একটা ছবি আর কি। তো সেখানে একটা স্পেসে গিয়ে উনি একটা স্পেস গিয়ে ইয়ে করছিলেন যে আচ্ছা ছেলেটি কোথায় বসবে, মেয়েটি কোথায় বসবে, হ্যান ত্যান। তো উনি বলছেন যে না, আমি বললাম যে আচ্ছা ছেলেটি এদিকে বসুক। আমি তো নিজের লাইটিং এর দিক থেকে ভাবছি যে আমার পুরোটাই দিনের বেলার সিকোয়েন্স, কিন্তু শুটিং করতে করতে তো রাত হয়ে যাবে, তো কি কি শট আছে, কিভাবে আছে, কোনটা কিভাবে আমি ম্যানেজ করতে পারবো, এইসব ভেবে আমি বলছি যে আচ্ছা এটা এরকম হবে। তখন আমাকে বললো যে না, মেয়েটিকে এদিকে বসাবো, ছেলেটিকে দিয়ে এসে বলা। আমি কেন বলছেন আপনি এটাকে? তখন বলছি যে দেখো, এইদিকে যে এলিমেন্ট গুলো আছে এগুলো অনেক কার্ভেলিনিয়ার ফর্মস, অনেক ফেমিনিন ফর্মস, আমি এইদিকে বসাতে চাইছি, এইদিকে ছেলেটাকে বসাতে চাই, উল্টো দিকে আমি মেয়েটাকে বসাতে চাই যেখানে অনেক বেশি স্ট্রেট লাইনস, হ্যান ত্যান। তো পরে আমার কবির সঙ্গে কথা হচ্ছিল, তখন আমাকে কবি বললো যে তোর সত্যি মনে হয় যে এগুলো এফেক্ট করে? আর দেখো, আমি তোমাকে কোনো ডেফিনেটিভ আনসার দিতে পারবো না, কিন্তু এফেক্ট তো করে। এটা থিওরিটিশিয়ানসরা বলতে পারে, এটা যারা অনেক বেশি জ্ঞানী গুণী তারা বলতে পারে, কিন্তু আমি এইটুকু জানি যে আমি আজকে দুনিয়াটাকে একটা অন্যরকম ভাবে দেখতে শিখলাম। আমি এরকম ভাবে ভাবতাম না। So I am getting another perspective, another layer of reality I am bringing into my consciousness. That is what is more important to me than thinking of ki audience ki eta bujhte parbe. That is more important to me. আমি নিজের অভিজ্ঞতা দিয়ে আমি লাইটিং কে লাস্ট প্রায়োরিটিতে রাখি। তার একটা বড় কারণ হতে পারে, সেটা হচ্ছে যে আমি একটা খুব ন্যাচারালিস্টিক প্যাটার্ন ফলো করি, আমি অভ্যস্ত এটা করে, এবং এটার পিটফলস আছে। মানে করতে 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 একটা সময় না একঘেয়ে হয়ে যায়। একটা স্পেসে ঢুকে তখন মনে হয় যে আর তো কিছু করার নেই, জানি তো এখানে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে, এখানে এটা আছে, ওটা আছে, এই তো বসাবো, এখানে একটা লাইট বসাবো, ওখানে একটা লাইট বসাবো, ঠিক আছে, হয়ে গিয়া খতম। অদ্ভুত ভাবে যখন ছোট লোক শুট করতে গেলাম, তখন আমরা ভেনিসে শুট করছিলাম। এই নতুন টেকনোলজি এখন যে জিনিসটা এনেছে না, সেটা হচ্ছে যে তুমি যেই জিনিসটা আগে রিক্রিয়েট করার জন্য তোমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো, এটা তোমাকে এমনি দিচ্ছে আজকে সেন্সর। তুমি একটা লাইট প্লেস করলে, এক্ষেত্রেই হয়েছে, মানে আমি একটা ক্যারেক্টার, একটা মন্টাজ সিকোয়েন্স মতন, সেই ক্যারেক্টারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এবার বিভিন্ন অ্যাঙ্গেল তো ঠিক আছে,
বিভিন্ন টাইম অফ দ্য ডে করা হোক, একটা ভেরিয়েশন হোক, তাহলে ইন্টারেস্টিং হবে। তো একটাই পয়েন্টে গিয়ে দেখলাম যে আরে রান আউট অফ আইডিয়াস, তখন কি করব কি করব কি করব। তো ক্যারেক্টারটাকে একদম জানলাটা পেছনে বসিয়ে ফ্রন্টাল একটা শট নিচ্ছি, আলাদা যে কি করা যায়, আচ্ছা একটা স্ট্রং ব্যাকলাইট দিই। তো একটা স্ট্রং ব্যাকলাইট দিয়েছি, দিয়ে এবার আমি ফিল করার একটা চিন্তা ভাবনা করছি। এবার ক্যামেরা দিয়ে দেখে ইন্টারেস্টিং একটা জিনিস লাগলো, যে একটা ফুটো ছিল, সেখান থেকে ডিরেক্ট লাইট এসে পড়ছে এখানে, এই কাঁধের এই জায়গাটা যেটা ব্যার ছিল, এবং সেখান থেকে একটা হালকা বাউন্স এইখানে যাচ্ছে স্কিন থেকে, এবং সেটা রেজিস্টার করছে। অদ্ভুত একটা সুন্দর টোন। মানে আমি কোনো ফিল দেবই না, দরকারই নেই আমার। যে এই যে ছোট ছোট ম্যাজিক গুলো আমাদের নেচারে আছে, এটা আমরা ওই রিক্রিয়েট করতে করতে ভুলেই গেছি। এইগুলো তৈরি হয়, এই ম্যাজিক গুলো। তো সেটা নতুন টেকনোলজি আবার আমাকে উদ্বুদ্ধ করেছে। একটা সময় আমি ভেবেছিলাম যে ন্যাচারালিজমটাকে এবার ট্যাগ করে একটু 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 অন্যরকম কিছু তৈরি করি, একটু অন্যরকম ভাবে এ করি। কিন্তু সেখানে এই নেচারেও ড্রামা আছে, এত ড্রামা আছে যে সেগুলোকে আমাদের বসে বসে দেখতে হয়, ভালো করে অবজার্ভ করতে হয়। আমার কম্পোজিশনটা নিয়ে বেশি চিন্তা আর কি, কম্পোজিশনাল এলিমেন্টস। সেখানে লাইটও পড়ে, লাইটও একটা পার্ট অফ দ্য কম্পোজিশনাল এলিমেন্ট, কিন্তু অন্য যেগুলো বললো বেসিক, যেগুলো বললাম, যে টেক্সচার, লাইন, কালার এবং মুভমেন্ট, যে ক্যামেরা মুভ করবো কি করবো না।